হয়তো হবে, এভাবে চলতে পারে না একটা দেশ। লোক গাদা 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 লোক পার হচ্ছে, এটা হাউ ক্যান ইউ স্টপ ইট? স্টপ তো করতে পারবেন না। দেখবেন গ্রামগঞ্জে কিন্তু লোক সংখ্যা অনেক কমে গেছে, অনেক দেখে যায় যে অনেক স্থির হয়ে গেছে। তো এতগুলো লোককে নিয়ে ঢাকা শহরে চলাচল, মানুষের চলাচল করতে হবে, তো তার রুটি রুজির জন্য হোক, কাজকর্মের জন্য হোক, যে কোনো কারণেই হোক না কেন, চলাচল, তাদের স্বাস্থ্য, তাদের গিয়া সমস্ত কিছু মিলে যেটা প্রাথমিকভাবে যেটা লাগে সেটা হচ্ছে আপনার এই ট্রান্সপোর্ট। নেক্সট লাগে আবাস। এটা একটা কারণ, মানুষ আসছে অসুখ বিসুখ এটার জন্য আসে, শিক্ষা সমস্ত কিছুর জন্য আসে। চাকরি বাকরি তো ঢাকা ছাড়া হবে না, কোথাও চাকরি তো হয় না। তো এই মানুষগুলো রাখার জন্য ট্রান্সপোর্ট দরকার। আর রাস্তাঘাটে এত লোক থাকে সব সময়, একটা সিগন্যাল যদি পড়ে দেখবেন সেই সিগন্যালের, গাড়ির জন্য সিগন্যাল, আমাদের এখানে তো পেডেস্ট্রিয়ান সিগন্যাল নাই, ঠিক সেই সময় দেখবেন লোক গাদা 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 লোক পার হচ্ছে। এটা হাউ ক্যান ইউ স্টপ ইট? স্টপ তো করতে পারবেন না। এটার কারণ হচ্ছে যে আমরা অল্প জায়গার মধ্যে অনেক বেশি লোকের, যেটাকে ডেনসিটি বলে, পপুলেশন ডেনসিটি, এই ডেনসিটিটা ভেরি হাই, সাংঘাতিক রকম হাই একেবারে। এবং এই কারণে হচ্ছে যে আমাদের সমস্ত প্রবলেমগুলো সেই জন্য একটা সলিউশন দেওয়া হবে না। রাস্তাঘাটের যে স্বল্পতা প্লাস আমরা খুব ডিসিপ্লিন না সোসাইটি না। বাট আমি কিন্তু ওই সবসময় অপটিমিস্টিক লোক, পেসিমিস্টিক লোক কিন্তু না। হয়তো হবে, এভাবে চলতে পারে না একটা দেশ।